পদে মায়েরা লাঞ্ছিত হচ্ছে, বোনেরা লাঞ্ছিত হচ্ছে কেন? আমাকে একজন প্রশ্ন করেছিল, এত কীর্তন হচ্ছে, এত ধর্মসভা হচ্ছে, এত ধর্মকথা হচ্ছে, তাহলে এই সব সন্তানগুলো এরকম হচ্ছে কেন? আমি কি বললাম জানেন? এসব সন্তান কারা জন্ম দিচ্ছে? এই আমার আপনার মতো পিতামাতারাই জন্ম দিচ্ছে। সন্তান নেওয়ার পূর্বে তুমি গৌর গোবিন্দ চরণে কোনদিন প্রণাম করেছিলে? তুমি তাদের কাছে প্রার্থনা করেছিলে সুসন্তানের জন্য? প্রার্থনা করেন। দেবতার সৃষ্টি হলো আর অসুরের সৃষ্টি হলো কি করে একটু বলি শুনুন। এখানে অনেকে আছেন কাশ্যপ গোত্র, অনেকে শাণ্ডিল্য গোত্র, বিভিন্ন গোত্রের মানুষজন আছেন ভক্তরা। কাশ্যপ গোত্র মানে কি? আমরা কশ্যপ মুনির বংশধর, আর কশ্যপ মুনির বংশধর হয়ে আজকে আমরা মুরগির ঠ্যাং চিবাচ্ছি। মুরগির মাংস যত না খায় দেখবেন ছাঁট বিক্রি হচ্ছে বেশি। তা যাই হোক, যার যেটা ভালো লাগে খাক, পরে বুঝতে পারবে কি হচ্ছে না হচ্ছে। কশ্যপ মুনির স্ত্রী, দুজন স্ত্রীর কথা বলবো, দিতি আর অদিতি। দিতি এবং অদিতি, এই দিতি এবং অদিতির মধ্যে একজন স্ত্রী এসে কশ্যপমুনি ধ্যান করছে। কশ্যপমুনি সন্ধ্যাকালে ধ্যান করে মগ্ন, ধ্যানে বসেছে ভগবানের। হে নারায়ণ, হে নারায়ণ, হে নারায়ণ, হে নারায়ণ, রাধিকা রমণ মদন মোহন সেন, দেহ মন প্রাণ তোমাদের দিলাম, যাই তব গান। হে নারায়ণ, রাধিকা রমণ মদন মোহন সেন, দেহ প্রাণ মন তোমাদের দিলাম, যাই তব গান। হে নারায়ণ, রাধিকা রমণ মদন মোহন সেন, দেহ মন প্রাণ তোমাদের দিলাম, যাই তব গান। হে নারায়ণ, রাধিকা রমণ মদন মোহন সেন, দেহ প্রাণ মন তোমাদের দিলাম, জয় জয় গান। দিও না প্রভু, দিও না প্রভু, প্রভু দিও না অহংকার, সারাটি জীবন সাজাতে পারি ভক্তি অহংকার। দিও না প্রভু, দুঃখ প্রভু। বন্ধ করো, পূজা পাঠ বন্ধ করো। তুমি যদি দিনরাত ভগবান নারায়ণের পূজা করবে, ধ্যান করবে, তা আমাকে কেন বিয়ে করেছে? আমি তো তোমার স্ত্রী, আমারও তো ইচ্ছা হয়, আমারও তো কিছু একটা চাহিদা আছে। তুমি যদি দিনরাত খালি ভগবানের পূজা করো, সন্ধ্যাকালে সকালবেলা 24 ঘন্টা যদি পূজায় ব্যস্ত থাকো, ভগবানের ধ্যান করতে ব্যস্ত থাকো, তাহলে আমাকে বাপের বাড়ি দিয়ে এসো। চক্ষু খুলে কশ্যপ মুনি বললেন, হে দিদি, বলো তোমার কি চাহিদা? না, আমার একটা পুত্র সন্তানের প্রয়োজন। বেশ, এখন সন্ধ্যাকাল। ও মায়েরা, কাল কটা? কাল কি শুধু সন্ধ্যাকাল? না, কাল 3টে। সূর্যোদয়ের 1 ঘন্টা 36 মিনিট পূর্বে একটা কাল, যাকে বলা হয় ব্রহ্ম মুহূর্ত। সেই সময় সাধু, যোগী, মুনি, ঋষি এনারা গঙ্গা বক্ষে স্নান করে জগতের কল্যাণের জন্য প্রার্থনা করে। আর একটা কাল মধ্যাহ্নকাল, দেখবেন সূর্য আপনার মাথার উপরে, আপনার ছায়া মাটিতে পড়বে না, ওটা একটা কাল। ওই সময়ে অনেকে স্নান করার পরে তুলসী বৃক্ষে জল দান করে। আর একটা কাল হলো সন্ধ্যাকাল। সন্ধ্যাকালে কি উচিত? বিশেষ করে মায়েদের কথা বলি, তুলসী তলাতে গিয়ে প্রদীপ প্রজ্বলন করতে হয়। বাবারা কি করবে? তুলসী তলাতে মায়েরা যখন প্রদীপ দেবে, প্রদীপ দান করেন, তখন অন্তত ভগবানের নাম গান করতে হয়। মা ঘর থেকে বলে দিল, পুটি সন্ধ্যেটা দিয়া, রেশন কার্ড আলাদা, ভোটার কার্ড আলাদা, সবকিছু আলাদা আলাদা ফ্যাসিলিটি পাচ্ছ, তাহলে পুটি যদি সন্ধ্যে দেয়, পুটির উপকার হবে, তোমার কি হবে? কিন্তু মা তো বসেছে সিরিয়ালে, সিরিয়াল ছেড়ে উঠতে পারছে না, বাধ্য হয়ে তাই মেয়েটাকেই সন্ধ্যা দিচ্ছে। যাই হোক, সন্ধ্যা কেন হলো বলার সময় আর নেই।
এই সন্ধ্যাকালে ভগবানের নাম গান করা উচিত। কেন সন্ধ্যাকালে ভগবানের নাম গান করতে যাব? আমি যদি রাত 12টায় করি আমার কি অসুবিধা আছে? আমার সময় নেই, আমি রাত 12টা 1টার সময় আমি করতাল বাজে যদি নাম গান করি, কি সমস্যা আছে? না, সন্ধ্যাকালে ভগবানের নাম গান করতে হয়। কেন জানেন? পরম বৈষ্ণব দেবাদিদেব মহাদেব প্রত্যহ সন্ধ্যাকালে তার ভূত প্রেত অনুচরগণকে সঙ্গে নিয়ে এই ধরিত্রীতে অবতীর্ণ হন। প্রত্যেক গৃহে গৃহে তার কিন্তু নজর থাকে। যে গৃহে ভগবানের নাম গান হয় তিনি স্বয়ং ভগবানের নাম গান শ্রবণ করার জন্য সেখানে উপস্থিত থাকেন, তাদেরকে আশীর্বাদ করেন। আর যে গৃহে ভগবানের নাম গান হয় না, খালি পদে পদে ঝগড়া করে যারা, দেবাদিদেব মহাদেব তার ভূত প্রেত অনুচরগণকে বলে দেন, তোরা ওখানে যা, ওদের বাড়িতে গিয়ে ঝগড়া হচ্ছে, আরো বেশি করে ঝগড়া লাগা। তাই অনুরোধ আপনাদের কাছে, সময় যদি একটু পান সন্ধ্যাকালে তুলসী তলাতে গিয়ে একবার করতালি দেবেন, ভগবানের নাম গান করবেন। হে নারায়ণ রাধিকা রমন মদন মোহন শ্যাম, দেহ মন প্রাণ তোমাকে দিলাম, যাই তব গান। হে নারায়ণ রাধিকা রমন মদন মোহন শ্যাম, দেহ প্রাণ মন তোমাকে দিলাম, যাই জয় গান। হে নারায়ণ, হে নারায়ণ রাধিকা রমন মদন মোহন শ্যাম, দেহ মন প্রাণ তোমাকে দিলাম, যাই তব গান। হে নারায়ণ রাধিকা রমন মদন মোহন শ্যাম, দেহ প্রাণ মন তোমাকে দিলাম, জয় জয় গান। নারায়ণ সবাই মিলে একবার বলবো আমরা, ঘুমটা অন্তত ভেঙে যাবে। সবাই মিলে করতালি দিই। হে নারায়ণ রাধিকা রমন মদন মোহন শ্যাম, দেহ মন প্রাণ তোমাকে দিলাম, যাই তব গান। হে নারায়ণ রাধিকা রমন মদন মোহন শ্যাম, দেহ প্রাণ মন তোমাকে দিলাম, জয় জয় গান। হে নারায়ণ, হে নারায়ণ, হে নারায়ণ রাধিকা রমন মদন মোহন শ্যাম, দেহ মন প্রাণ। বাবা বাবা, একটু মুখে আওয়াজ করা যাবে? হে নারায়ণ রাধিকা রমন মদন মোহন শ্যাম, দেহ মন প্রাণ তোমাতে দিলাম। বাবা বাবা, খুব ভালো লাগে। হে নারায়ণ, হে নারায়ণ রাধিকা রমন মদন মোহন শ্যাম, দেহ মন প্রাণ তোমাতে দিলাম, যাই তব গান। বলো রাধে। সন্ধ্যাকাল, সন্ধ্যাকালে ভগবানের নাম গান করতে হয়। সন্ধ্যাকালে তুমি সেই তপস্যা যদি না করো, ভগবানের যদি নাম গান না করো, ওই ভূত প্রেতগণ এসে বসে থাকে। তাই কশ্যপ মুনি কি বলছে? কশ্যপ মুনি বলছে, শোনো, আমি এই সন্ধ্যাকালে ভগবানের পূজাটা করে নিই, আমি তারপরে যাব শয়ন কক্ষে। ভোজনের সময় ভোজন, ভজনের সময় ভজন। আর ভজন করার সময় যদি কেউ খাওয়াতে ব্যস্ত হয়ে যায় তাহলে কি হবে? সব ব্যাপারটা গোলমাল হয়ে যায়।
কিন্তু কথা শুনলো না দিদি, বললো এখনই যেতে হবে তোমাকে শয়ন কক্ষে, আমার সন্তান চাই। দেখুন কীর্তন শ্রবণ করছেন আপনারা, কিছু একটু সঙ্গে নিয়ে যেতে হবে। কেন এই কাপড় টানা ছেলেগুলোর জন্ম হচ্ছে দেখুন। সন্ধ্যাকালে টানা হেজড়া করতে লাগলো কশ্যপ মুনিকে। কশ্যপ মুনি আর পেরে উঠল না, সঙ্গে সঙ্গে প্রণাম জানালো ভগবানকে। হে ভগবান, এই যে কীর্তন হচ্ছে, তুলসী বৃক্ষ রয়েছে, দেখুন ওখানে প্রদীপ জ্বলছে। কেন? আমি যে কথাগুলো বলছি কেউ শুনলো কি না শুনলো, কেউ বুঝলো কি না বুঝলো, কেউ ভুল বুঝলো, সেটা তার ব্যক্তিগত ব্যাপার। কিন্তু আমি যে বলছি সেটা ঠিক কি বেঠিক এর সাক্ষী দেবে আমার অবর্তমানে ওই পরলোকে এই তুলসী বৃক্ষ আর এই প্রদীপ। প্রদীপকে প্রণাম করে জানালো, হে অগ্নিদেব, হে তুলসী মাতা, তোমরা সাক্ষী রইলে। আমি শয়ন কক্ষে যেতে চাইনি, আমার স্ত্রী আমাকে জোর করে শয়ন কক্ষে নিয়ে যাচ্ছে, বাকিটা এবারে আপনাদের ব্যাপার। শয়ন কক্ষে গেল, মিলন হলো, ওই গর্ভে ঢুকে গেল কি ওই যে হিরণাক্ষ আর হিরণ্যকশিপু। স্বর্গের দ্বার পাল ছিল জয় বিজয়। সনকাদি ঋষিগণের অভিশাপে তারা রাক্ষস কুলে অসুর কুলে জন্মপ্রাপ্ত হয়েছিল, কিন্তু ভালো গর্ভ খুঁজে পাচ্ছিল না। যেমন গর্ভ হবে তেমন তার মা, মাটি যেমন হবে মানুষটি তেমন হবে। ওই রকম অসুরিক প্রবৃত্তির জন্য গর্ভে দুটো সন্তান এলো, দুটো অসুরের সৃষ্টি হলো। তা ওই রকম অসুর সন্তানদের জন্ম দিচ্ছি কারা? আমরা। তাই দেখছেন না আজকাল কি হচ্ছে রাস্তাঘাটে? এই হচ্ছে আগত কলিযুগের পিতা মাতার জন্য তাদের সন্তানের মৃত্যুর কারণ। অর্জুন বলল, তাহলে এই রকমই চলবে? বলল, হ্যাঁ, পিতা মাতা যেমন শিক্ষা দেবে তেমন শিক্ষা পাবে। তাহলে পাঁচ ভাইয়ের প্রশ্নের উত্তর আপনারা পেয়ে গেলেন? না, পেলেন না, দু ভাই এখনো বাকি আছে। নকুল বলে উঠল, হে মাধব, আমারটা তাহলে কি হবে? বললো, তুমি কি দেখেছো? বললো, আমি 6টা কুয়া দেখেছি। 6টা কুয়ার মধ্যে 4টে কুয়াতে জল, 4টে কুয়াতে জল, 2টো কুয়াতে জল নেই। 2টো কুয়াতে কেন জল নেই? থাকলে তো সবকটা কুয়ায় জল থাকবে, না থাকলে কোনো কুয়াতেই জল থাকবে। বলল, না, কলিযুগের মানুষ সব কিছু করবে, পড়াশোনা করবে, উচ্চ ডিগ্রি পাবে, প্রচুর অর্থ উপার্জন করবে, ঘর বাড়ি করবে, গাড়ি বাড়ি করবে, স্ত্রী পুত্র সবাইকে সুখে রাখবে, কিন্তু 2টো জিনিস করতে পারবে না। কি করতে পারবে না? একটা হরি নামে মন বসাতে পারবে না, ধর্মকর্মে মন বসাতে পারবে না, আর একটা বৈষ্ণব সেবা দিতে পারবে না। আপনারা বলছেন তাহলে এত হরিবাসর হচ্ছে চারিদিকে, আপনারা কীর্তন করে বেড়াচ্ছেন, এত হাজার হাজার ভক্ত থাকছে, মানুষের কি ধর্মকর্মে মন নেই? না, নেই। শিবরাত্রি হচ্ছে, সবাই জল ঢালতে যাচ্ছে, পাঁচুর মা যাচ্ছে, আর গোপালের মা কি বসে থাকবে? গোপালের মা বলে, আমিও চাই। তাহলে পাঁচুর মা যখন জল দিচ্ছে তখন শিব সরে যাচ্ছে। এই কাশী বিশ্বনাথ মন্দিরে এত মানুষ যাচ্ছে, এত গঙ্গায় স্নান করছে। শুনুন তাহলে ছোট্ট করে একটা উদাহরণ দিই। মাতা পার্বতী বলছে ভগবান শিবকে, এই যে ভোলেনাথ, এই এত মানুষ গঙ্গা স্নান করতে যাচ্ছে কুম্ভ মেলায়, সবাই হরিবল হরিবল বলছে, তাহলে কি সবাই উদ্ধার হয়ে যাবে? সবাই তাহলে কি স্বর্গে চলে যাবে? ভোলেনাথ বলছে, লক্ষতে একটা হতেও পারে, কোটিতে একটা উদ্ধার হলেও হতে পারে, নাও হতে পারে। বলে কেন? এত লোক তাহলে গঙ্গা স্নান করছে, এত লোক তাহলে তোমাকে হরিবল হরিবল করছে, মহাদেবের জয়ধ্বনি দিচ্ছে, নারায়ণের জয়ধ্বনি দিচ্ছে, এরা উদ্ধার হবে না গঙ্গা স্নান করে? বলল, না, হবে না। এদের কারোরই পাপ ধোয়া হচ্ছে না গঙ্গায়। বলে তাহলে কি করে বুঝবো পাপ ধোয়া? চলো দুজনে যাই।
দেবাদিদেব মহাদেব বলছে চলো আমরা দুজনে যাব মর্তে। গিয়ে কাশী বিশ্বনাথ মন্দিরে মণিকর্ণিকার ঘাট আছে, যারা কাশীতে গেছেন খেয়াল রাখবেন, মণিকর্ণিকার ঘাট। বললে চলো ওখানে গিয়ে আমি ঘাটে মরার মতো হয়ে তোমার কোলে পড়ে থাকবো। বলে এই তো তুমি মরে যাবে। বলো হা মরে যাব না, ওটা অ্যাক্টিং, মানে অভিনয় করো। তুমি ব্রাহ্মণই সাজবে, আমি ব্রাহ্মণ সাজবো, তোমার কোলে মরার মতো হয়ে পড়ে থাকবো, তারপর কানে কানে ফিস ফিস করে বলে দিল কটা কথা। এইগুলো তুমি করবে, দেখবে কে উদ্ধার হচ্ছে। বলছে চলো যাব। কাশী বিশ্বনাথ মন্দিরে গেছে, মাতা পার্বতী ব্রাহ্মণীর ছদ্মবেশ ধরেছে, খাটে বসে আছে, আর বাবা ভোলেনাথ একদম পুরো মরার মতো হয়ে ব্রাহ্মণের রূপ ধরেছে, বৃদ্ধ ব্রাহ্মণ মায়ের কোলে শুয়ে আছে। সবাই আসছে যাচ্ছে, হরিবোল বলছে, গঙ্গা স্নান করছে, গঙ্গে গঙ্গোত্রী মা যমুনা যমুনেশ্বরী। গঙ্গা স্নান করে উঠে কেউ কেউ বলছে কি রে মা, তো স্বামী মরে গেছে, আহা তুই ভাগ্যবতী। দেখো তার স্বামী মরে গেছে, বলে কাশি এসে তো স্বামী মরে গেছে, তুই ভাগ্যবতী। তার সঙ্গে সঙ্গে মাতা পার্বতী বলে উঠল, এই যে বাবারা শোনো না, আমার স্বামী তো মারা গেছে, আমার সাউন্ডটা, হরে কৃষ্ণ জয় নিতাই, শ্রী চৈতন্য মহাপ্রভু কি জয়, নিত্যানন্দ মহাপ্রভু কি জয়। সঙ্গে সঙ্গে মাতা পার্বতী বলে উঠল, এই যে বাবা আমার স্বামী তো মারা গিয়েছে, তোমরা তো গঙ্গায় স্নান করেছো, তোমাদের পাপ তো একদম ধুয়ে মুছে গেছে বাবা, আমার স্বামীকে একটু যদি দাহ করিয়ে দাও এই শ্মশানে, আমার খুব উপকার হয় বাবা, আমার তো কেউ নেই। সবাই মিলে অনেকে বলে উঠল, বেশ বেশ, আরে কাশী বিশ্বনাথ মন্দিরে এসে দাহ করা খুব পুণ্যবানের কাজ, চল চল আমরা সবাই মিলে তোর স্বামীকে চিতায় দিয়ে এসে তোকে দাহ করে দিচ্ছি। যেই না হাত দিতে যাবে মহাদেবের শরীরে, মৃতদেহ যেই না ছুঁজতে যাবে, সঙ্গে সঙ্গে মাতা পার্বতী বলে উঠল, এই যে বাবা দাঁড়াও দাঁড়াও, আমার স্বামীকে যে চুমা নিয়ে যাবে, আমার স্বামী নিষ্ঠাবান ব্রাহ্মণ, মৃত্যুর পূর্বে উনি বলে গিয়েছিলেন, আমার মৃত্যুর পর যে আমার দেহ ছুঁইবে, যে আমার দেহটাকে শ্মশানে নিয়ে যাবে, তার শরীরের মধ্যে, তার মনের মধ্যে যদি কোনো পাপ থাকে, আমার দেহ স্পর্শ করা মাত্রই সে কিন্তু পুড়ে একদম ভস্ম হয়ে যাবে। সঙ্গে সঙ্গে বলে আগে বলবি তো বাবা, এখনো মেয়েটার বিয়ে দেওয়া হয়নি, এক্ষুনি যদি পুড়ে ছাই হয়ে যেতাম। বলে বাবা তুমি তো গঙ্গা স্নান করে এলে, হরিবল হরিবল বললে, মহাদেব মহাদেব বললে, তোমার কি এখনো পাপ আছে? বলে আরে গঙ্গায় স্নান করলে পাপ ধুয়ে যায় শুনেছি, কিন্তু যদি থেকে যায় এক্ষুনি মরে যেতাম, এখনো আমার দুটো মেয়ের বিয়ে দেওয়া হয় না, তোর স্বামীকে বাবা আমরা চিতায় তুলতে পারবো না। কেউ আর সেই চিতাতে হাত, কেউ আর সেই দেহতে হাত দিচ্ছে না বাবা, কেউ সেই দেহতে হাত দিচ্ছে না, ওইভাবেই পড়ে আছে, কিন্তু কেউ চলেও যাচ্ছে না, দেখবো কে ছয় একবার, কে ভস্ম হয়ে যায় দেখবো, সবাই দূরে দূরে আছে। ওমা তীর্থস্থানে যেমন সাধু থাকে, তেমন কিন্তু মাতালও থাকে, যেমন ভদ্রলোক থাকে তেমন চোর চামারও থাকে, সব রকম লোকজন থাকে তীর্থস্থানে। একজন মাতাল, সে সকাল সকাল মোটামুটি চড়িয়ে ফেলেছে, একদম পুরো তৈরি, সে ওই মাতলামি করতে করতে আসছে আর গান গাইতে গাইতে আসছে গঙ্গার পাড় দিয়ে। যারা মাতাল একটু তারা কি মায়ের ভক্ত হয়, মা কালীর ভক্ত হয়, তাই তো? হ্যাঁ, মা কালীর থেকে পুজোতে ওই সবগুলো বেশি পাওয়া যায়। নে মা আমার তুলে নে মা, পুরো তৈরি হয়ে গেছে, টলতে টলতে আসছে আর বলছে নে মা আমায় তুলে নে মা, থাকবো না রে
সংসারে চলে যাব তোর কোলে। সেবা মা, ওগো সেবা, এ নয় আমার তুলে দেব। এমা এইভাবে এইভাবে স্বামীকে কোলে নিয়ে পড়ে আছিস কেন? দাঁড়া দাঁড়া। তো স্বামীর কি হয়েছে রে মা? ও বাবা, আমার স্বামীটা মারা গেছে। ও মারা গেছে। আরে আমিও তো মাকে বলি আমাকে তুলে নে, যে যতদিন থাকবি এই সংসারে ততদিন জ্বালার পালার ঝালা। মা তো আমায় দেখতে পায় না। যাক, তোর স্বামীকে দেখেছে, তোর স্বামীকে তুলে নিয়েছে, তাই এইভাবে বসে আছিস কেন? পিছন দিকে শ্মশান আছে, চ। হ্যাঁ বাবা, একটু ধরে নিয়ে যাবে আমার স্বামীকে। দেখুন, ধর্ম চলছে, কিন্তু গঙ্গায় স্নান করে যারা দাঁড়িয়েছিল তারা দেখছে, আরে বাবা মাতালটা কি ছুঁইবে নাকি? হ্যাঁ ছুঁয়ুক, ছুঁয়ে ও পুড়ে ভস্ম হয়ে যাক। সংসারটা তো জ্বালিয়ে দিয়েছে, ও বেটাও মরে যাক। দূর থেকে সবাই কিন্তু দেখছে। মাতাল বলে উঠল, বাবা চ, আমি তোর স্বামীকে দাহ করে দেবো। যেই ছুঁইতে যাবে সঙ্গে সঙ্গে মাতা পার্বতী বলে উঠল, বাবা আমার স্বামী কিন্তু বলে গিয়েছিল, যদি তোমার মনে কোনো পাপ থাকে তাহলে তুমি কিন্তু আমার এই মৃত স্বামীর শরীর স্পর্শ করলে সঙ্গে সঙ্গে পুড়ে ছাই হয়ে যাবে। সে মাতালের আর মাতালামি রইল না, মদের নেশা তার ছুটে গেল। সঙ্গে সঙ্গে সে বলে উঠল, বলিস কিরে মা, আমি মদ খাই বলে আমাকে এমন কথা বলছিস? শোন, সাধু মুখে শুনেছি, বৈষ্ণব মুখে শুনেছি, গঙ্গায় স্নান করলে দেহের সমস্ত পাপ ধুয়ে যায়, মন পবিত্র হয়ে যায়। আর গঙ্গার হাওয়া শ্বাস প্রশ্বাসের মাধ্যমে দিয়ে যদি ভিতরে যায় তাতেও দেহ পরিষ্কার হয়ে যায়। আমার তো কেউ নেই, আমি এই গঙ্গায় স্নান করি আর শ্মশানে গিয়ে শুয়ে পড়ি। দিনে 4 বার 5 বার আমি গঙ্গা স্নান করি। আমি মদ খেয়েছি বলে তুই কি ভাবছিস আমি মাতাল? চল মরে যাই, যাবো তোর স্বামীকে আজকে নিয়ে যাব বলে কোলে তুলেছে, একদম কাঁধে তুলে নিয়েছে। সবাই দেখছে, আরে বাবা মাতালের তাহলে তো দেহে কোনো পাপ নেই। বললো চল।